অমিতাই, আমি আইতে লাগছি। এই মালায়ুদ্দিন সন্ত্রাসীর হাত থেকে আমিও মুক্তি চাই। তুই ওহ মামা, এত লাফটালাফি এখন আর ভাল লাগতেছে না। তুমি যে কেক আনছো আমি তো দেখতে পালাইছি। আমি এখন কেক খাবো নিশ্চয়ই নানুমণি আমার মুসলমানের জন্য কেক পাঠাইছে, তাই না? আমি এখন খাবোই খাবো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। আমার মন এখন ওই কেকের ভিতরে আছে। মামা প্লিজ তুমি ছাড়ো তো। এই রুবায়েত, খবরদার ওকে ছাইড়ো না কিন্তু। এখন ফটোশুট করব আমরা। হ্যাঁ, কেক নিয়ে একটু ফটোশুট হবে না? হ্যাঁ, আর ও কি বলতেছে ওর মুসলমানের জন্য নাকি কেক পাঠাইছে? ইস, ওর বাবা মার ম্যারেজ ডে, সেই জন্য ওর নানুমণি কেক পাঠাইছে। আর ও বলতেছে ওর মুসলমানের জন্য নাকি কেক পাঠাইছে। এই দিদুন, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আব্বু আম্মুর পক্ষে কথা বলতেছো? হ্যাঁ, আমি সারা বছর তোমার স্যামসামি করে কি লাভ হলো? কেন তুমি বুঝতে পারতেছো না? আমার মুসলমানের কে কেটা? আমার মুসলমানের কিসের ম্যারেজ ডে আব্বু আম্মুর আইছে? উম, আহ, আয় হায়, সত্যি তো। এটা দেখি মুসলমানের না। এটা দেখি আব্বু আম্মুর ম্যারেজ ডের কেউ। আমি এখন আমার কেক চাই। নানুমণি, আমার কেক তুমি কেন দিলে না? হ্যাঁ, এদিকে মালাইউদ্দিনকে নিয়ে তুমি খুব সুখে আছো তাই না? তাই আমার কথা তুমি ভুলেই বসে আছো। থাকো, তুমি তোমার মালাইউদ্দিনকে নিয়েই থাকো। আমি এখন থেকে আমি উপন্যাস লিখবো। আমি উপন্যাসের মধ্যে লিখবো কি? আমার একটা নানু ছিল, আমার একটা মামা ছিল, আমার একটা মিকি ভাইয়াও ছিল। সবই এখন অতীত হয়ে গিয়েছে। সবাই এখন মালায়ুদ্দিনকে নিয়ে ব্যস্ত। আমি মিঠাইয়ের যে এত বড় একটা মুসলমানি হলো, নানুমণি কিভাবে আমার জন্য কেক না পাঠাইয়া থাকতে পারলো? আমি এইটুকু কোথায় রাখি? থাকো তোমরা মালায়ুদ্দিনকে নিয়েই থাকো। আবার মিকি ভাইয়া ছাড়া এই দুনিয়াতে আমার আর কেহ নাই। মিকি ভাইয়া, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। অমিতাই, তুই হেরম করে আর কাঁদিস না রে ভাই। আমার কলজার মধ্যে তো কামড় মারছে এই বাসায় বইয়া। আমার কানের মধ্যে যেন বাজতে আছে, আমার মিঠাই কাঁদতে আছে মিকি ভাইয়া কইরে। ও মিঠাই, আমি আইতে লাগছি। এই মালায়ুদ্দিন সন্ত্রাসীর হাত থেকে আমিও মুক্তি চাই। তুই কান্দিস না ভাই, তুই তো জানোস না ভাই, এই ডিপজলের বাচ্চা ছোট ডিপজল আমার গায়ে হাত পর্যন্ত দেয়, আর নানুমণি আর মামা কিছু কয় না। আমি চইলা যামু দিদুনের বাড়ি, খাইলি চইলা যামু, আমি আইতে লাগছি। তুই কান্দিস না ভাই। আর যাওয়ার সময় নানিরে আর মামারে মনের দুঃখে সব কথা কইয়া যামু। এরাও কইয়া যামু যে আমি আর আমু নাই, মালায়ুদ্দিন রে না খেদান পর্যন্ত আমি দিদুনের বাড়ি চলে যাচ্ছি। আর আর আমার মিঠাইয়ের জন্য অবশ্যই কেক রেডি করো, কাইলি যামু দিদুনের বাড়ি মিঠাই রে দেখতে।